নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি গ্রাম্য পদ্ধতিতে আটার লুচি আর আলুর দম করে দেখাবো। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আটার লুচির জন্য আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আটাটা প্রথমে আমি মেখে নেব। এই আটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণটা ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। লবণ মেশানোর পর এবারে আমি অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। আমি আমার এখানে প্রয়োজন মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আটা নিয়ে নেবেন। আমরা তো সবসময় ময়দার লুচিই করে থাকি। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এই আটার লুচি করে দেখবেন কতটা খেতে ভালো লাগে। আটাটা একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, তাতে লুচিটা নরম হবে। আটাটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি আটাটা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এরপর আমি আলুর দমটা করে নেব। আলুর দম করার জন্য আমি আগে থেকে আলুগুলো কেটে নিয়েছি। এভাবে একটা বড়ই আলুগুলো, সেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। কড়াতে তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আলুগুলো তুলে দেব। এই আলুর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা এদিকে ভাজা হতে হতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জার নিয়ে নিয়েছি। প্রথমে আমি মৌরি গুঁড়ো করে নেব। 1 চামচ মৌরি নিয়ে নিয়েছি। এটাই প্রথমে আমি গুঁড়ো করে নেব। মৌরি গুঁড়ো করে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে মৌরিটা ঢেলে রেখে দেবো। এরপর এই মিক্সিং জারের মধ্যেই নিয়ে নেব আদা আর নিয়ে নেব লাল কাঁচা লঙ্কা। 3টে নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকমই নেবেন। এর মধ্যে একটু জল দিয়ে আমি পেস্টটা করে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটাও একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। এরপর এই মিক্সিং জারের মধ্যেই নিয়ে নেব চারমগজ নিয়ে নিয়েছি 1.5 চামচ আর কাজু বাদাম। এটা আমি একসাথে পেস্ট করে নেব। এদিকে আলুটাও বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে। এবারে কড়া থেকে আমি তেল ঝারিয়ে তুলে নেব। এরপর এই তেলে দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়নের মশলাটা একটু ভেজে নেব। ফোড়নের মশলা দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে এবারে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা, গুঁড়ো করা মৌরি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব চিনি। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষে নেব।
3-4 মিনিট ধরে 3-4 মিনিট ধরে মশলাটা কষানোর পর চারমগজ আর কাজুর পেস্টটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে আবারও 3-4 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা কষে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। মশলাটা বেশ 3-4 মিনিট ধরে কষে নেওয়ার পর এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটাও বেশ মশলার সাথে একটু ভালো করে একটু কষে নেব। আলুটা মশলার সাথে বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এতে জল দিয়ে দেব। জলটা ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেব। এবারে আমি চাপা দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব। মাঝে একবার চাপাটা খুলে দেখে নেব, যেহেতু কাজু দেওয়া আছে, কাজু চারমগজ নিচে লেগে যেতে পারে, সেই কারণে একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আবারও চাপাটা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। আলু গলে গেছে, একদম আলু সেদ্ধ হয়ে গেছে। আলুর দম রেডি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব। এরপর আমি আটার লেচিগুলো করে নেব লুচির। তার আগে একটু ঠেসে নেব। এইভাবে আমি আটার লেচিগুলো করে নেব। এবারে লেচিগুলো ভালো করে পাকিয়ে নেব। একটু তেল নিয়ে নেব লুচিগুলো বেলার জন্য। এরপর লুচিগুলো বেলে নেব। এইভাবে লুচিগুলো বেলে নেব সব। লুচিগুলো সব বেলে নেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি লুচিগুলো ভাজার জন্য। কড়াতে দিয়ে দেব সাদা তেল। লুচি ভাজার জন্য তেলও গরম হয়ে গেছে। এই তেলে দিয়ে দেব লুচিগুলো। লুচিটা ভালো মতো ফুললো না, তুলে নেব। ভাজা হয়ে গেছে। আরও একটা লুচি দিয়ে দেব। আগে তেলটা গরম হয়নি বলে তাই জন্য লুচিটা ফোলেনি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লুচিটা কেমন ফুলেছে। লুচিটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব তেল ঝারিয়ে। এইভাবেই সব লুচিগুলো ভেজে নেব। এই লুচিটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবেই সব লুচিগুলো ভেজে নিতে হবে। সব লুচিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা লুচি ভাজতে গেলে তেলটা ভালো করে গরম করে নেবেন, তবে লুচিগুলো এইভাবে ফুলবে। এই লুচিটাও তুলে নেব। আমার আজকের রেসিপি আটার লুচি আর আলুর দম রেডি।
বন্ধুরা, আমার আজকের রেসিপি গ্রাম্য পদ্ধতিতে আটার লুচি আর আলুর দম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি।